বিজয় নিশান আমরাই তুলি, সুর তুলি আমরা বিজয়ে। মুক্তির মিছিলে আমরাই সৈনিক, আমরা আতঙ্ক জালিমে। বিজয় নিশান আমরাই তুলি, সুর তুলি আমরা বিজয়ে। মুক্তির মিছিলে আমরাই সৈনিক, আমরা আতঙ্ক জালিমে। বিজয় নিশান আমরাই তুলি, সুর তুলি। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. জবানটা খুলে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম. أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا. فضربنا على آذانهم في الكهف سنين عددا. وقال تعالى في شان حبيبه مخبرا وعامرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا
তসলিমা আল্লাহু যাব জানি না মারহাবা কোন অনেক দূরে মদিনা কেমনে যাব জানি না দয়ার আল্লাহ দয়া করো পুরাও মনের বাসনা লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। করটিয়া হাটকলা জামে মসজিদ কমিটির উদ্যোগে সপ্তম বার্ষিকী ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ হাফেজ কারি মাওলানা মোহাম্মদ আবুল হোসেন সাহেব, দিগর হজরত উলামায়ে করম, সামনে বসা আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে আযম, প্রাণপ্রিয় যুবক ভাইরাম, পদ্মার আড়ালে আমার মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে আমরা শুকরিয়া আদায় করি যিনি আপনাকে আমাকে মেহেরবানি করে দয়া করে মায়া করে কোরআনের আলোচনা শোনা বলার জন্য এতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক কবুল করেছেন। এই জন্য সেই মাবুদের দরবারে একবার কালিমাতুর শুকরিয়া আদায় করি। কোরআনের চাইতে সত্য কথা কি আর দুনিয়ায় হতে পারে? কথা বলেন, হতে পারে? ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কোরআনের চাইতে আর সত্য কথা দুনিয়ায় হতে পারে? কথা বলেন, হতে পারে? হতে পারে না। এই কোরআনের বিরুদ্ধে যারা কথা বলবে, কোন নাস্তিক মুরতাদ যদি কোরআনের বিরুদ্ধে কথা কয়, এই কোরআনের দ্বারা তাদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? আরো আওয়াজ করে বলেন ঠিক কিনা? কোরআন আসছে দুনিয়ায় শান্তি প্রতিষ্ঠা করার জন্য। কথা বলেন, আরো জোরে কথা বলেন। কোরআন আসছে দুনিয়ার শান্তি প্রতিষ্ঠিত করার জন্য, জাহান্নামওয়ালা মানুষকে জান্নাতওয়ালা বানানোর জন্য কোরআন আসছে। কথা বলেন ঠিক কিনা? বেদাত মুক্ত আমল করার চেষ্টার জন্য কোরআন আসছে। কেমনে মানুষ চলবে, কেমনে হাঁটবে, কেমনে বসবে, কেমনে খাবে, কেমনে ঘুমাবে, তার রাজনীতি, সমাজনীতি, পারিবারিক নীতি, অর্থনীতি, রাজনীতি, ব্যবসা বাণিজ্য, সুদ ঘুষ হালাল হারাম সব আছে না নাই? কথা বলেন আছে না নাই? ওয়াজ তো শুনবেন মিয়া, জায়েদ হুজুর ওয়াজ শুনেন না তো, এই জন্য তো বুঝেন না। এদিক তাকান, জায়েদ হুজুর ওয়াজ শুনলেই তো বুঝবেন মারটা কি। একটা আয়াত বইটা আলাবাসুর খবর নেই। এদিক তাকান, কোরআন আসছে মানবতার মুক্তি দিতে। কথা বলেন, সেই মানবতার বন্ধুর নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি সর্বপ্রথমে এই করাটিয়া, এই হাট বাজারের মুসলমানদেরকে জানতে চাচ্ছি। একটা স্লোগানের মাধ্যমে আজকে তাফসির শুরু করব ইনশাআল্লাহ। বাংলাদেশের ভিতরে বর্তমান দ্বিতীয় ফেরাউনের নাম হচ্ছে দেওয়ানবাগী শয়তান। কথা বলেন ঠিক কিনা? আরো আওয়াজ করে যুবকেরা, কি ঠাডা পড়ছে নাকি? জোরে বলতে পারো না? বর্তমান পৃথিবীর এক ফেরাউন দুনিয়াতে বিদায় হয়েছে। বর্তমান বাংলার জমিনে দ্বিতীয় ফেরাউন হলো দেওয়ানবাগ। এই দেওয়ানবাগী বলতেছে নবীর মায়া ফাতেমারে বিয়া করছে। আমি রাজনীতি বুঝিও না, করিও না। যারা দল করেন তাদের কাছেও জিজ্ঞাসা করি, আপনারা কি বিশ্বাস করবেন যে দেওয়ানবাগীর ভুড়ি মোটা পীর ফাতেমারে বিয়া করছে? কি কথা কয় না? বিশ্বাস করেন আপনারা? এই কথা বলেন, করেন? এই দেওয়ানবাগী ওপেন ভাবে চ্যালেঞ্জ দিয়ে মিডিয়ার সামনে বলতেছে। আমি স্টেজে আসার আগে আবার ফতোয়া দেয়, কয় এগুলা ক্যামেরা জায়েজ আছে। আমি বাংলাদেশ ফতোয়া বোর্ডের একজন সদস্য। বর্তমান ক্যামেরা আনা, ছবি তোলা, মাহফিল ভিডিও করা 1000 বার জায়েজ। বলবো পরে, এটা বলি পরে। এখন এই দেওয়ানবাগী
সবচাইতে মুসলমানের জন্য ভাইরাস। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এখন যদি ঢাকা শহরে যদি আপনাদেরকে ডাক দেওয়া হয়, হে টাঙ্গাইলের মুসলমান যুবকেরা, এ টাঙ্গাইলের ইমানদার মুসলমানেরা, এই দেওয়ানবাগী কাফেরের বিরুদ্ধে সংগ্রাম করার জন্য জীবন বাজি রেখে এই নাস্তিক মুক্ত বাংলাদেশ গঠন করার জন্য কোন আল্লাহর বান্দা রেডি আছো? দুই হাত তুলে একটা যুবক তাকবীর দিয়া দেখায় দাও। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। কষ্ট হবে না তো? কথা বলেন, কষ্ট হবে না তো? মোনাজাতের আগে কে কে যাবেন হাত তুলে দেখান। কথা বুঝতে পারেনি? আল্লাহ কবুল করুক। মারহাবা কোন? আরো জোরে কোন মারহাবা। ওয়াজ শুরু করতে লাগে 2 ঘন্টা, ফিনিশিং দিতে লাগে 3 ঘন্টা, মোট হলো 5 ঘন্টা। কয় ঘন্টা? রাজি আছেন তো? এই খিচুড়ি মিচুড়ি খাওয়ার টাইম নাই, আল্লাহর জান্নাতের খিচুড়ি খাবো। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আজকে সরাসরি সূরা কাহাফ থেকে তাফসীর শোনাবো। আমার হাতে এটার নাম কি? আমি লালবাগের ছাত্র মুফতি ফজলুল হক আমিন আমার ওস্তাদ, সুতরাং আমার দিকে তাকান। সূরা কাহাফ থেকে আমরা আলোচনা করব ইনশা। আরো জোরে ইনশা। মাইক অপারেটর আপনাকে থ্যাংক ইউ, সাউন্ড ক্লিয়ার, থ্যাংক ইউ ভেরি মাচ। এদিক তাকান। আল্লাহ তাআলা সূরা কাহাফ, সূরাটার নাম কি? আরো জোরে। আর পুঁটি মাছের মধ্যে এইরকম করেন কে? জোরে কোন কাহাফ। আরো জোরে কাহাফ। কাহাফ মানে কি? গুহা। কাহাফ মানে কি? কথা কন। ফিলের নামে সূরা আছে না নাই? হাতির নামে সূরা আছে না নাই? লাল পিপিলিকার নামে সূরা আছে না নাই? মৌমাছির নামে সূরা আছে না নাই? গরুর নামে সূরা আছে না নাই? কথা কয় না? আছে না নাই? রাজধানী ঢাকার নামে সূরা আছে না নাই? আছে। সূরা মুলক। মুলক মানে রাজধানী, মূল। কথা কয় না? কথা কয় না কেন? মূল মানে কি? রাজধানী না? একটা দেশের মূল রাজধানী হয় না? তো পুরা কোরআন শরীফের সূরা মুলক, মূল মানে রাজধানী। জনগণের নামে সূরা আছে না নাই? সূরা দাহার। সুবহানাল্লাহ কোন? সূরা দাহার। এরপরে জামাতের নামে সূরা আছে না নাই? আপনারা বলবেন জামাত ইসলাম বাংলাদেশ মনে হয়। জামাত, জামাত মানে একত্রিত হওয়া। কথা বলেন ঠিক কিনা? জামাত জুমা, জুমা মানে কি? একত্রিত হওয়া। সুবহানাল্লাহ কোন? সব দেশের ভাষা একরকম হয়? জোরে কোন? সব দেশের গালি কি একরকম? সিলেটে ওয়াজ করতে গেলাম, সিলেট কোথায়? এক মুরব্বী আমারে জিজ্ঞাসা করে, আজাজি সাহেব ভিজা গু খাবা না শুকনা গু খাবা? কি তারি কোন গু খাবা? আমি বললাম আমি গু খাই না। এক দেশের গালি আর এক দেশের জোরে, এক দেশের গালি আর এক দেশের। এ বাবা, আমার ইন্টারনেটে বয়ান দেখলে, লোক দেখলে আপনার মাথা খারাপ হবে। এই 4টা লোক নিয়ে আমি আজাদি ওয়াজ করার লোক না। তারপরেও আপনারা একটু হা হু কোয়েন। যত আমার আওয়াজ দিবেন তত আমার আলোচনা ভালো হবে। সুবহানাল্লাহ কোন? আওয়াজ দিতে রাজি আছেন তো? এই গোলা ভাঙ্গা গেলে রংসা আমার তরফতে ফিরি। মুরব্বীরে বললাম কথাবার্তা সাবধানে কন, গু আবার মানুষ খায়নি। ড্রাইভারের বললাম গাড়ি ঘোরা আওয়াজ করবো না। হুজুর 3000 টাকা অলরেডি শেষ। হুজুর যে গু দেয় এটা খায়ালন। আমি বললাম ঠিক আছে। চাচা আপনি কি কন? ভদ্র মানুষ, ভালোভাবে কথা বলতে পারেন না। বললাম চাচা ঠিক আছে, শুকনা গু দাও, জম্মের খাওয়া খাইলেই তোর মোট সিলেটে আইতাম না। সিলেটের লোক থাকলে আবার রাগ করেন না। এরপরে মুরব্বী আমার সামনে ভাজি তরকারি লয়ে আইছে। আমি বললাম এটা কি শুকনা গু? কিছুক্ষণ পর আমি ডাক দিয়ে বলে, চাচা ভিজা গু কই? এই কথা যখন কইছি, গরুর গোস্ত ভোনা লয়ে আইছে। আমি বললাম এই তোমার ভিজা গু না শুকনা গু? কি তারি তোর সিলেটে মোরা আর যাইতে আইতো না নে?
এই জন্য সব দেশের ভাষা একরকম হয়। জোরে আওয়াজ করে বলেন, আল্লাহর ভাষা কি? আরবি। আল্লাহর ভাষা কি? জান্নাতের ভাষা কি? কোরআনের ভাষা কি? কবরের ভাষা কি? জান্নাতের মাঠের ভাষা কি? কবরে জিজ্ঞাসা করবে মান রব্বুকা, আপনি কবেন মেড ইন করাটিয়া, এটা কবেন নাকি? এখানে আরবি দরকার আছে না নাই? চেয়ারম্যান সাহেব নেই, চেয়ারম্যান সাহেব আসে নাই, ফোনে কথা হয়েছে। ও আমার দিকে তাকান, তাইলে আল্লাহর ভাষা আরবি, নবীর ভাষা আরবি, এটা কোরআনে আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম তিলকা আয়াতুল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু কুরআনান আরব। আরব 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 মানে আরব দেশ। আরবিয়াল লাআল্লাকুম তাকিলুন, আমি আল্লাহর ভাষা আরবি, দোস্তের দেশের ভাষা আরবি। মক্কা শরীফের সামনে দাঁড়ানো কোথায়? মক্কায়। আবু বকর সিদ্দিকের বাড়ির সামনে দাঁড়ানো আমি। ঢাকার থেকে কয়েকজন মুসল্লি আমার সাথে গেছে হজ করার জন্য 2011 সালে। নাইজেরিয়া, সোমালিয়া এই সমস্ত এলাকার মহিলারা পিঠের ভিতরে বাচ্চা বাইন্দা রুমাল আর তসবি বিক্রি করে। কাবা শরীফের আশেপাশে আবু বকর সিদ্দিকের বাড়ি। নবীজি বলেছেন যে কাবায় নামাজ পড়লে যে সওয়াব হবে, আবু বকরের বাড়িতে মসজিদে নামাজ যদি পড়ো একই সওয়াব হবে। এখানে আমি দাঁড়ানো, মহিলা কা ইয়া হাজি তাল খামসা, ইয়া হাজি তাল খামসা। আমার সাথে যারা মুরব্বীরা কয় এ মহিলা তো এটা বিয়াদব, কিল্লাইগা কয় আমারে খামসাইতে কয় কে, আমারে চুল গাইতে কয় কে। খামসা মানে চুল গাইতে কইছে, খামসাইতে কইছে। কইছে কি খামসা মানে কত? কত কর কত? খামসা মানে 5। ভাই থাকে সৌদি আরব, ভাই কইছে নারকেল নিয়ে আসিস। এয়ারপোর্টে যাওয়ার পর পুলিশ ডাক দেওয়া কয় তাল তাল, লোকটা কয় আমার কাছে আছে নারকেল, তাল সাইকে। এই জন্য মুসলমানের ঘরে কোরআনের তেলাওয়াত দরকার আছে না নাই? আরো যারা বলে আছে না নাই? কিন্তু মুসলমানের ঘরে কোরআনের পরিবর্তে এখন স্টার জলসার তেলাওয়াত হয়। কথা কয় না? কার কার ঘরে স্টার জলসা আছে হাত তোলেন। স্টার জলসা দেখলে তো সওয়াব হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সওয়াব হয়? কথা বলো, সওয়াব হয় না গোনা হয়? আরেকটা উদাহরণ দিয়ে সরাসরি তাফসিরে যাব। আমাদের জাতীয় ফলের নাম কি? কথা কয় না? কাঁঠাল কি আপনারা খান? তো টাঙ্গাইলি মানুষ খান। কাঁঠাল কি মুখ দিয়া খান না হাত দিয়া মুখের খোলে ঢুকান? পাকিস্তান থেকে এক মিলিটারি আসছে বাংলাদেশে, ডাক দেওয়া কয় বাঙালি হে না জানজালি হে, কুস আওয়ার মে কোন হয়? ইয়েস স্যার, হয় বাঙালি হয়। কয় এই যে জাতীয় ফল দেখতেছি এটা কেমনে খাইতে হয়? কয় স্যার মুখ দিয়া খাইতে হয়। কাঁঠাল কি মুখ দিয়া খায় না হাত দিয়া মুখে ঢুকায়? কথা কয় হাত দিয়া মুখে ঢুকায়। কিন্তু বাঙালি তো চালাক, কথা বলেন ঠিক কিনা? বাঙালি ডাক দিয়া কয় স্যার মুখ দিয়া খাইতে হয়। মিলিটারি তো বোঝে না। আলেম ওলামা এগুলো নতুন নতুন আমার আবিষ্কার করা, শুনে রাখেন, কামে লাগবে ওয়াজ করতে। মারহাবা কোন। এইবার কাঁঠালের মাঝখানে ফাঁক করে মুখ ঢুকায় দিছে। কাঁঠালের ভিতরে আটা টাটা থাকেনি? কথা কয় না? এবার মিলিটারির পুরা মুখ ঢেকে গেছে। এই বাঙালিরা জানজালি স্যার, কয় চোখে তো দেখতে পাচ্ছি না। কয় স্যার এটা জাতীয় ফল, এ খাইলে সহজে ছাড়ায় না। এটা আবার কেমনে ছাড়ামু? কয় স্যার এটা ছাড়াইতে গেলে স্যার তুলা লাগবে, তুলা। আটার সাথে তুলা লাগলে ধরে না ছাড়ায়? জোরে কন। ধরে না?
আচ্ছা মতো ধরছে। এইবার ডাক দিয়ে কয় এটা আবার কেমনে ছুটায়? কয় স্যার এরও ব্যবস্থা আছে। কয় স্যার আগুন লাগবে, আগুন। কয় আগুন দিয়ে কি করবি? কয় কাম আছে। এবার আগুন মিলিটারির পাঞ্জাবির কোনায় জ্বালায় দিয়া কয় মিলিটারি কয় তোদের জাতীয় ফল খাইলি যে জীবন দিতে হয়, তাইলে তো বাংলাদেশেও আইতাম না, জীবনে আর কাঁঠালও খাইতাম না। এই জন্য জোরে বলেন জাতীয় ফলের নাম কি? জাতীয় মাছের নাম কি? জাতীয় ফুলের নাম কি? জাতীয় ফলের নাম কি? জাতীয় শয়তানের নাম কি? আপনাদের এলাকাতে কোনো শয়তান নাই না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এলাকার মানুষ ফেরেশতা, চোরও নাই না? চোর আছে কিনা মিয়া? করাটিয়া বাজারে হাটের আগের দিন মাল জাল একটু রেখে যাই দিন, খবর আছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক আমাদের ধৈর্যের সাথে বসার তৌফিক দান করুক। আর একটু মহাব্বতের সাথে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমরা কোরআনের তাফসীর শুনতে আসছি ইনশাআল্লাহ। আমার হাতে এটার নাম কি? কোরআন। এই সূরা কাহাফ, সূরাটার নাম কি? সূরা কাহাফ নাজিল হয়েছে মক্কায়, আমার রাসূলের জন্মভূমিতে। সুবহানাল্লাহ। কোথায় নাজিল হয়েছে? মক্কায়। কোথায়? কথা কয় না, মক্কায়। কথা বলেন। মক্কার নাম ছিল বাক্কা। নবী আছে, আল্লাহ কয় আমার নবী যে দেশে যায় সেই দেশের নাম বাক্কা থাকতে পারে না। আমি আল্লাহ সোজা স্টেপ ফরওয়ার্ড করলাম, আমার নবীর দেশকে বাক্কা থেকে আমি মক্কা বানালাম। সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সূরা কাহাফ নাজিল হয় 8ম সালে, 8ম হিজরিতে সূরা কাহাফ নাজিল হয়। সূরা কাহাফ যখন নাজিল হলো, এই সূরাটার ভিতরে আল্লাহ তাআলা 110টা আয়াত দিয়েছেন। এই সূরাটার ভিতরে 432টা শব্দ আমার আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ কোন। এই সূরাটার ভিতরে রুকু আছে 12টা। এই সূরার ভিতরে অক্ষর আছে 4993টা। বোঝেন না সুবহানাল্লাহ কেমনে কবেন মিয়া? সব এত ক্লিয়ার করে বলি সুবহানাল্লাহ কয় না, এ তোফাজ্জলের দরকার এখানে। বাংলা ওয়াজ এইটাই চলে ভালো মনে হয় দেখি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহই জানে। এত সুন্দর তাফসীর শোনালাম যে এই সূরার ভিতরে আল্লাহ তাআলা 4893টা অক্ষর দান করছে। সুবহানাল্লাহ। এবার একটু কর, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই সূরা যখন নাজিল হয় তখন জাহিলিয়াতের সময়, জাহিলিয়াতের সময়, অর্থাৎ মুসলমানেরা অশান্তিতে, শান্তিতে নাই। এখন তো আমরা বর্তমান বাংলাদেশে শান্তিতে আছি। সুবহানাল্লাহ। বাংলাদেশে খুব ভালো আছি না আমরা ইনশাআল্লাহ? ডিজিটাল বাংলাদেশ, খাওয়ানোর অভাব নাই, পরনের অভাব নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মক্কায় জাহিলিয়াতের যুগে আল্লাহ তাআলা সূরা কাহাফ নাজিল করছে। আল্লাহ এত বড় মেহেরবান, এই সূরা কাহাফের 7 জন যুবককে কেন্দ্র করে আল্লাহ সূরা কাহাফ নাজিল করে। আরো জোরে কোন। যুবকদের সম্মান কত বেশি। হ্যাঁ যুবক, তোমাদের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাহাফ 7 জন যুবকের নাম এই সূরা কাহাফের ভিতরে আল্লাহ দান করছে। সুবহানাল্লাহ। এই সূরা কাহাফ যখন নাজিল হয়, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কাবা শরীফ তওয়াফ করতেছেন। সুবহানাল্লাহ। আবু জাহেল ডাক দি বলে আবু বকর তোমাদের নবী কই? আমরা জিজ্ঞাসা করব। সূরা কাহাফ সম্পর্কে আমরা জিজ্ঞাসা করব। এই সূরা কাহাফ কোন দেশের উপরে নাজিল হয়? যে দেশের উপরে সূরা কাহাফ নাজিল হয় সেই দেশের বাদশার নাম কি? আবার ওই বাদশার নাম। কিন্তু এই সূরা কাহাফ নাজিল হয়েছে 7টা যুবক ছিল, ওই 7 জন যুবকের নাম কি?
সাতজন যুবকের সাথে একটা কুকুর ছিল, কুকুরটার নাম কি? জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর ডাক দিয়া কয়, ঠিক আছে। নবী নাস্তা করে, সুবহানাল্লাহ। নবী কি করে? নাস্তা। আবু বকর কইছে নবীর চেলা। আবু বকরের মাইন্ডে লাগছে, আমারে কইছে নবীর চেলা। ডাক দে বলে আবু বকর। আবু জেহেলে ডাক দিয়ে বলে, খবরদার, মুখ সামলায় কথা বলবি, আমি কিন্তু মুহাম্মাদের চেলা না, আমি আবু বকর মুহাম্মাদের গোলাম। দেরি কর, আমার নবী নাস্তা করে, যায় আর আসি। সুবহানাল্লাহ। সকালবেলা আমার নবী 4টা জিনিস দিয়ে নাস্তা করে, সুবহানাল্লাহ কোন। এই সূরা কাহাফের তাফসির, এটা বাংলা না, সরাসরি সরাসরি তাফসিরে রুহুল মানি, তাফসিরে মাজাহারি, তাফসিরে নূরুল কোরআন, তাফসিরে মারিফুল কোরআন, তাফসিরে হাক্কানি, তাফসিরে মাজিদি। আল্লাহু আকবার কওলা। এই 6টা তাফসির মোতাওয়ালা করছে সূরা কাহাফের তাফসির করার জন্য। এখন নবী 4টা জিনিস দিয়ে নাস্তা করে। 4টা জিনিস আমার নবীর দেহের শক্তিশালী খাওন, সুবহানাল্লাহ। 1 নাম্বার, আমার নবী সকালবেলায় নাস্তা করে গাজর। 2 নাম্বার খিরাই, 3 নাম্বারে মধু, 4 নাম্বারে রুটি। এই 4টা জিনিস ক্ষমতাশীল খাওন কিনা কন? যে ব্যক্তির দেহের ভিতরে কোলেস্টেরল আছে, খিরাই খাইলে উপকার হয় কিনা কন? যে ব্যক্তির সেন্সের সমস্যা আছে, হার্টের সমস্যা আছে, তার জন্য মধু দরকার আছে না নাই? শুধু ওয়াজ শোনেন না, সাথে সাথে সায়েন্স নেন। যে ব্যক্তি ভিটামিন ডি অথবা সির অভাব অনুভব করবে, তার জন্য গাজর দরকার। কোন মানুষ যদি মনে করে আমার শরীরটা একটু সাজানো গোছানো করব, শরীরটা একটু সুন্দর করে রাখতে চাই, তাইলে ওই ব্যক্তির জন্য রুটি খাওয়া দরকার। কথা কয় না? নবীও 4টা খানা খায়। হাদিস শরীফের মধ্যে আসছে, আমার নবীজির দেহের ভিতরে 70 জন যুবকের ক্ষমতা আল্লাহ দান করছে। শুধু তাই না, টাঙ্গাইলের মুসলমানেরা আমার নবীর ডান হাতের ভিতরে এত ক্ষমতা আল্লাহ দান করছে, আমার নবী যদি কোনো জায়গায় ঘুষি মারত, ওই ঘুষির ওয়েটটা ছিল 13 মণ। এই নবীর সামনে গেছে আবু বকর, সুবহানাল্লাহ কোন। কে? আবু বকর ডাক দিয়ে বলে, নবী গো। আবু জেহেল আসছে, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, হুজুর সকালবেলা নাস্তাটা খেয়ে যান। আমার নবী ডাক দিয়ে বলে, খাদিজা, আমার চাচা আসছে, আমার আত্মীয় স্বজন আসছে, আমি নাস্তা করতে পারবো না, আগে আমার চাচার কথাটা আমি শুনে আসব। আমার ভাইরা রে, মুহূর্তের ভিতরে ডাক দিয়ে বলে, ভাতিজারে, সূরা কাহাফ সম্পর্কে আমাকে জানাও। ওই বাদশার নাম কি? ওই 7 জন যুবকের নাম কি? কুকুরের নাম কি? আব্দুল্লাহর পোনা মুহাম্মদ, তুমি যদি সত্য করে সূরা কাহাফ সম্পর্কে আমাদেরকে জানাই দিতে পারো, আমি আবু জেহেল কথা দিলাম, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আমার নবী ডাক দিয়ে বলে, চাচা ঠিক আছে, আপনি প্রশ্ন করেছেন, কালকে সকালবেলা আমি উত্তর দিব। একটু ভুল করলেন। আমার নবী ইনশাআল্লাহ বলেন নাই। কি বলেন নাই? টাঙ্গাইলের মুসলমান, জীবনে কতবার ইনশাআল্লাহ বললাম না? আল্লাহ নারাজ হইল না, কোনো গজব দিল না। আমার নবী একবার শুধু বলছি ইনশাআল্লাহ, বলে নাই। কালকে সকালবেলা 10টার সময় আসবে, আমি এই প্রশ্নের উত্তর দিয়া দিব। কিন্তু আমার আল্লাহ নারাজ হয়ে গেছে। নবী ইনশাআল্লাহ কয় নাই। সকাল 10টার সময় সূরা কাহাফ সম্পর্কে যখন জানানো হবে, আমার নবী আসরের নামাজ পড়ে আকাশের দিকে তাকায়, ওহী আসে না।
মাগরিবের নামাজ পড়ে ওহি আসে না, ইশার নামাজ পড়ে ওহি আসে না। রাত 12টার পরে আমার নবীজি তাহাজ্জুদের নামাজ পড়ে, চোখের পানিগুলা দাদা কোন ছেড়ে কান্দে, মাবুদ গো কি কারণে তুমি আমার উপরে রাগ করেছো? আল্লাহ তুমি আমার কেন ওহি নাজিল করতেছো না? কালকে সকালবেলা যখন আবু জেহেল আমার কাছে জিজ্ঞাসা করবে, সূরা কাফ সম্পর্কে জিজ্ঞাসা করবে, আল্লাহ রে আমি কেমনে উত্তর দিব? আল্লাহ তুমি আমাকে সমস্যা সমাধান করে দাও। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল খবরদার খবরদার তুই মক্কায় যাবি না। আমার নবী ইনশাআল্লাহ বলে নাই আমি এই মুহূর্তে কোন কোরআনের আয়াত নাজিল করব না। সকালবেলা আবু জেহেল যখন উতবা সাইবা সব লোকগুলা যখন আমার নবীর বাড়ির সামনে আসছে, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, এ নবীজি আপনি বাইরে যাবেন না, কাফেররা আপনাকে মারতে পারে, আপনাকে আঘাত করতে পারে। নবী আমার নবী ডাক দিয়ে বলে, খাদিজা আমি যাব আমার চাচা আমারে ডাকতেছে। আমার নবী যখন আসতে করে আবু জেহেলের সামনে যখন হাজির হয়ে যায়, আবু জেহেল ডাক দিয়ে বলে, ভাতিজা সূরা কাহাফ সম্পর্কে আমাদেরকে জানায় দাও। এই কথাটা বলছে চাচা, ওহি আমার কাছে আসে নাই। অমনি আবু জেহেল একটা চাদর দিয়ে আমার নবীর গলার ভিতরে একটা ফাঁস লাগাইছে, ডাক দেয়, ভাতিজা মুহাম্মদ 10টার সময় উত্তর দেওয়ার কথা কইছ, 10টা বাইজা গেছে, উত্তর দাও। আবু জেহেল যখন চাদরটা দিয়ে আমার নবীর গলাটা টানতেছেন, এমন সময় আমার নবী বিনা আমার নবী কান্দে আর ডাক দিয়ে কয়, চাচা গো আমার মা নাই, আমার বাবা নাই, চাচা আমার মা নাই, আমার বাবা নাই, চাচা চাদর দিয়া তুমি আমারে টানতেছ। মুহূর্তের ভিতরে মা ফাতেমা 7 বছর বয়স, মা ফাতেমা তু জোহরা আবু জেহেলের পা জড়ায় ধরে বলে, ও আমার দাদা, আমার আব্বা বড্ড এতিম, আমার চাচারে তোমরা মাইরো না। কিন্তু আবু জেহেল শুনল না। আমার নবীর চাদর দিয়া টানাটানি কইরা আমার নবীর ডাক দিয়া বলল, এ মুহাম্মদ সূরা কাহাফ সম্পর্কে যতদিন আমাদেরকে না জানাইতে পারবা ততদিন তুমি কাবা শরীফে যাবা না। আমার নবীও রাগ কইরা আকাশের দিকে তাকায় বলে, আকাশের মালিক যতদিন পর্যন্ত সূরা কাহাফ সম্পর্কে আমাকে না জানাইবা আমি আব্দুল্লাহর পোলা ততদিন কাবায় যাব না। আমারে জানায় দিবা, এরপরে কাবায় যাব না, আমিও আব্দুল্লাহর পোলা। সুবহানাল্লাহ। নবীর জিত নাই, নবী সহজে জিত করে না। নবী কইছে তুমি আমারে জানায় দিবা, এরপরে আমি কাবায় যাব। তাফসীরে মাজহারিতে আসছে 1 থেকে 14 দিন। কয়দিন? 14 দিন ওহীর দরজা আল্লাহ বন্ধ করছে। যখন আমার নবীরে অসম্মানিত করে, জিবরাইল আল্লাহর পা ধরে কয়, আল্লাহ তোমার নবী তো বিইজ্জত হচ্ছে, আল্লাহ এটা আমার নবীর জন্য দরকার আছে, আমার নবী যত কানবে আমার নবীর উম্মতরা আমি তত দ্রুত মাফ করব। ডাক দেওয়া 14 দিন যখন হয়ে গেছে, 14 দিন পর আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল আজকে যাও মক্কায় যাও, 70,000 ফেরেশতা নিয়ে আমার দোস্তর বাড়িটা ঘেরে ফেলো। আরো জোরে কোন। আপনারা সুবহানাল্লাহ ওয়াজ জানেন না? একবার সুবহানাল্লাহ বললে মিয়া আমল নামায় 49 কোটি নেকি হয়। এরপরে আসতে কয় সুবহানাল্লাহ, একটু জোরে কও না সুবহানাল্লাহ। এদিক তাকান। এইবার ডাক দিয়া কয়, 14 দিন পরে যখন 70,000 ফেরেশতা আমার নবীর বাড়িটা চতুর্দিকে যখন ঘেটছে, সুবহানাল্লাহ, সমস্ত নবীর বাড়ির পাশে মারহাবা ইয়া রাসূলুল্লাহ মারহাবা বইতেছে।
লক্ষ্য করে দেখে দরজার সামনে জিবরাইল দাঁড়ানো। কে দাঁড়ানো? জিবরাইল যখন দাঁড়ানো, জিবরাইল কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি কোনো কথা কয় না। ও নবী, রাগ করছেন কেন? ও ভাই জিবরাইল, যেদিন আবু জেহেল আমার চাদর দিয়া টানছিল সেই দিন আপনি কই ছিলেন? সেই দিন আপনি তো আমাকে একবারের জন্য স্মরণ করেন নাই। ও নবীজি, সূরা কাহাফ সম্পর্কে কাফেররা আপনার অপমান করেছে। আল্লাহ রাব্বুল আলামিন 15 নম্বর পারায় সূরা কাফের ভিতরে আপনাকে জানাই দিয়েছে ওই দেশটার নাম কি, 7 জন যুবকের নাম কি, কুকুরের নাম কি। আল্লাহ পাক এই মুহূর্তে আয়াত নাজিল করেছে, আম্মা হাসিবতা আন্না সুহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা عجبا إذا والفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا এই মাত্র আল্লাহ কোরআনের আয়াত নাজিল করলেন। আল্লাহু আকবার বলেন। এ মুসলমান ইমানদার, এই মাহফিলের ভিতরে বৈশা যদি আল্লাহু আকবার জবানটা খোলা দিতে পারো, আল্লামা সালাউল্লাহ পানিপন্থী রাহমাতুল্লাহি আলাইহি তার তাফসীরের কিতাবের ভিতরে বলে, কোন মানুষ যদি একবার আল্লাহু আকবার বলে, ওই মানুষের কোনো উপকার যদি না হয়, মুখের সগীরা গুনাহটা আল্লাহ মাফ করে দিব। আরো জোরে বলো সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহু আকবার জোরে জোরে বলবেন। এই আল্লাহু আকবারের মধ্যে এত সুন্দর ধ্বনি কি আর দুনিয়ায় আসেনি? জোরে কন। অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। শয়তান কয়, উনি কয় আল্লাহু আকবার কইছে। শয়তান কয় এইটা চরিত্র যদি ফুলের মতো হতো আমি ইন্ডিয়া যাইকা। কতক্ষণ ঠিক কিনা? এমন মুখোশধারী শয়তান আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আবার মাঝে মধ্যে দেখবেন সমাজে হিংসা আছে না নাই? আমরা একটা মাহফিল করি, আরে বাবা রে বাবা, এমন বক্তা নিয়ে আইছে, আমরা তো এইরকম হুজুর কপালে জুটিনি, তাইলে আমরা একটু মাহফিলটা নষ্ট করার চেষ্টা করি। এমন শয়তান আছে না নাই? আরে বেটা, আমার বয়স কম কিন্তু চালাক আমি বেশি। কতক্ষণ ঠিক কিনা? এমনও শয়তান কিন্তু আশেপাশে ঘুরতেছে আর চিন্তা করতেছে, খাইছে রে, আমরা যে হুজুর নিয়ে আসছিলাম এটা তো ঢক না, এটা দেখি দেখি ন্যাশনাল হুজুর। কতক্ষণ ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এমন কিন্তু ইবলিস আশেপাশে আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও নবী, সূরা কাহফ যে দেশের উপরে নাজিল হলো এই দেশটার নাম হলো ইয়ামান। সুবহানাল্লাহ। কি? আরো জোরে, জোরে হলো না? দেশটার নাম হলো ইয়ামান। ও নবীজি, ওই দেশের বাদশার নাম হলো দাকা ইউনুস। নবীজি ওই সূরা কাফের ভিতরে 7 জন যুবকের নাম এবার বলি, আপনি শোনেন। সুবহানাল্লাহ কোন। আমি একটা করে নাম বলবো, আপনারা জোরে আল্লাহু আকবার বলে আমার আল্লাহরে খুশি করবেন। রাজি আছেন? এই সূরা কাফ সম্পর্কে 40টা হাদিস আছে বাজান। কয়টা? এর ফজিলাতের হাদিস 1 নাম্বারটা বলবো কষ্ট হয়। 1 নাম্বার, যাদের মেয়ে বিয়ে হয় না। কি হয় না? যাদের মেয়ে বিয়ে হয় না, বারবার ছেলেরা দেখতেছে আবার চলে যাচ্ছে, এমন গরিব ফ্যামিলির মেয়ে যদি থাকে, কোন ব্যক্তি যদি মসজিদের ইমাম সাহেবের কাছে আইসা এই সূরা কাফের 7 জন যুবকের নাম যদি আরবিতে জাফরান কালি দিয়া যদি লেখিয়া খাওয়া দাও, আল্লাহ মেয়ের বিয়ের ব্যবস্থা করে দিব।
2 নম্বর হাদিস, রসুল বলেন এই 7 জন যুবকের নাম, যে ঘরের ভিতরে উই পোকা, আপনাদের উই পোকা বলে নাকি টাঙ্গাইলে, উই পোকা, যে ঘরের ভিতরে উই পোকা আছে উই পোকা যায় না। এই 7 জন যুবকের নাম যদি ওই ঘরের ভিতরে রাখতে পারো, আল্লাহর মেহেরবানিতে উই পোকা থাকবে না। 3 নম্বর হাদিস, নবীজি বলেন এই সূরা কাহাফ সম্পর্কে, এই সূরা কাহাফ সম্পর্কে আমার নবী বর্ণনা করেন সাহাবীদেরকে, যে মানুষ রাজনীতি করে বা নেতা হোক, এলাকার মাতবার হোক, ওই ব্যক্তির দুশ্মন শত্রু থাকতেই পারে। সুতরাং এই সূরা কাহাফের 7 জন যুবকের নাম যদি লেখা একটা মাদুলের ভিতরে পইরা, যদি ওই ব্যক্তির গায়ে কোনোদিন গুলি বসবে না, শত্রু তারে হত্যা করতে পারবে না। এর দলিল হলো তাফসিরে মাজাহারি। আরো জোরে কয় না আমার ভাইরা। শুধু তাই না, 7 জন যুবকের নাম এবার আমি বলবো। 1 নাম্বার, কয় নাম্বার? 1 নাম্বার মুকসিলমিনা। এই আল্লাহ আকবার, দোয়া করে দিই আল্লাহুম্মা আমিন। তারপরে জোরে কন না কা, এবার আল্লাহু আকবার কন তো একটু, আর একটু জোরে কন, আর একটু জোরে। 1 নাম্বার যুবকের নাম হলো মুকসিলমিনা। 2 নাম্বার যুবকের নাম হলো তামলিখা। কয় নাম্বার? 2 নাম্বার গেল। 3 নাম্বার যুবকের নাম হলো কাইত। 4 নাম্বার যুবকের নাম হলো সুন্নস। 5 নাম্বার যুবকের নাম হলো আল মাকসুদা। 6 নাম্বার যুবকের নাম হলো আল মুমিন। 7 নাম্বার যুবকের নাম হলো কাইতুন্নুস। এই 7 জন যুবকের সাথে যে কুকুর ছিল, এই কুকুরের নাম হলো কিতমির। আরো জোরে। আপনাদের এলাকা কুত্তা আসেনি? জোরে কন। আপনাদের এলাকায়, আমাদের এলাকায়, আমাদের বাংলাদেশে একটা অবস্থা খারাপ। বাচ্চা কাচ্চা না হলে পীরের বাড়িতে যায় আব্বার দরবারে, বাবার দরবারে। কতক্ষণ ঠিক কিনা? আপনাদের এলাকা বাবা টাবা আসেনি? জোরে কন। বাবার দরবারে মোরগ জবাই করে নিয়ে কয়, বাবারে মোরগের গোস্ত জন্মের খাওয়া খাওয়ার একটা পোলা দে। পোলা দেওয়ার মালিককে? আরো জোরে কন। বাবার জন্য যদি পোলা চাওয়ার জন্য যদি বাবার কাছে যাও, তাইলে আমি জানতে চাই এই কোরাটিয়া হাট বাজারের লোকেরা অনেক জায়গায় কুত্তা আছে, কুত্তার তো 6-7টা বাচ্চা, হের কোন বাবা দিছে? কথা কয় না। তাইলে মানুষ এত উত্তম জাতি, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, কথা বলেন ঠিক কিনা? মানুষ বাবার কাছে যায়। আমি শরীয়তপুরে ওয়াজ করতে গেলাম। শরীয়তপুর এলাকার নাম হলো সুরেশ্বর। কি নাম? যায় শুনি এখানে ন্যাংটা বাবা। কি বাবা? আরো জোরে কন। আমি বললাম, ওরে বাবারা ন্যাংটা আবার কি? যা দেখে মুরিদ দাঁড়ায় রইছে গেটের সামনে। কইছে ন্যাংটা বাবা। এবারে যায় দেখি মুরিদের কোন রকম লুঙ্গি পরা। আমি করলাম ন্যাংটা কই? কয় বাবা কন। আমি করলাম বাবা করে কব, আগে কন ন্যাংটা কো। কয় হুজুর ভিতরে। আমার আচ্ছা ঠিক আছে। এবার ন্যাংটার ওখানে যায় দেখি কোন রকম একটা গামছা পরে বসে রয়েছে। আমি বললাম মনে বড় কষ্ট। আমার সাথে একটা সেকেন্ড বক্তা ছিল ঢাকার। আমি করলাম ভাই 2টা লুঙ্গি কিনে লই আয়। ও ন্যাংটা ওরে আজকে লুঙ্গি বাবা বানাবো। পেশাবরে ডাক দিয়ে বলি, আপনি নাকি ন্যাংটা? কয় মিয়া এইরকম দেখলে কি হবে, আমার কাছে মাল আছে। আমি বললাম আপনার কোষে যে মাল আছে, আমার এখানেও এই মাল আছে, এর বাইরে আবার কি মাল আছে? কথা কয় না ঠিক কিনা? জোরে কর। আপনার যে মাল আমারও সেই মাল। কথা কয় না? আলাদা আবার মাল পামু কই? আলাদা মাল থাকলে দেখাও।
ইসলামের ভিতরে সবচাইতে বড় ধোঁকাবাজ। বাংলাদেশে যত পীরের ব্যবসা চলে, পৃথিবীতে কোনো দেশে পীরের এত ব্যবসা চলে না। কথা কয় না? আমি আজাদি কষ্ট করে ওয়াজ করি, হার্টের সমস্যা হয় না? কষ্ট হয় না? আমি কষ্ট করবো নাইলে আমার চাচা আপনাদের মাতবার নজরুল মাতবার সাহেব মোহাব্বত করে। আমি মাঝে এই পাশে একটা মাহফিলে আসছিলাম, আমি চাচারে শুধু বলছিলাম, চাচা আমি ওই মার্কেটের ভিতরে ওয়াজ করতে পারবো না, আমাকে আনতে গেলে আমার বিশাল আকারের আয়োজন করতে হবে। একটা কথার কারণে আমার চাচা আপনাদের সকলকে নিয়ে আজকে এই এত বছর পরে বিশাল আয়োজন করেছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে একটা মানুষের কথায় সমাজ পরিবর্তন হতে পারে কিনা জোরে কর। যেটা কোনোদিন সম্ভব হয় না, আল্লাহ এবছর সম্ভব হয়েছে, সুবহানাল্লাহ। সুতরাং আমাকে কত দিবেন? নাইলে 20,000 হাইস্ট খরচ আছে, ক্যামেরা, গাড়ি, হ্যান স্যার, নাহলে 20,000, কিন্তু কষ্ট করে নিচ্ছি না টাকাটা। কথা কয় না? আর যদি 1 লক্ষ মুরিদ বানাই কষ্ট হবে? বাবারা কথা বলেন, কষ্ট হবে? মুরব্বীরা 1 টাকা করে দিলে তো মাসে 1 লাখ টাকা ইনকাম। কথা কয় না? তাইলে আমার রাত জাগার দরকারটা কি? কথা কয় না? এই জন্য আমার বাবা বাংলাদেশে হক কথা শুনতে হবে, জানতে হবে। কোন বাবা আপনার আমার জীবনের সমস্যার সমাধান করতে পারে না, একমাত্র আপনার আমার জীবনের সমস্যার সমাধান করতে পারে আমার হাতের দিকে তাকায় জোরে কোন হেটার নাম কি? আরো জোরে। আজ সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ইমানার মানুষ নেই। কথা কন। আজ সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ইমানার মানুষ নেই, সেই আবু বকর ওমর নেই। আমার যুবক ভাইরা, টাঙ্গাইলের মুরব্বী বাবারা, আমি আজাদি হাতে পা ধরে বলে গেলাম, বাজান কোরআনের কাছে যদি আসতে পারো, আল্লাহর নবী ডাক দিয়ে বললেন 2 শ্রেণীর মানুষের জন্য আল্লাহ কোরআন নাজিল করছেন। কয় শ্রেণীর মানুষ? 1 নাম্বার হলো, তোমরা যদি হেদায়েত পাইতে চাও, হুদাল লিন্নাস, সমস্ত মানুষের জন্য এ কোরআন হেদায়েত। হুদাল লিল মুত্তাকিন, যারা মুত্তাকি হবে তাদের জন্য কোরআন হেদায়েত। কথা কয় না? কিন্তু আজকে কোরআন বাদ দিয়া বাবার পিছনে দৌড়ায়, কোরআন বাদ দিয়া উরুষের পিছনে দৌড়ায়, কোরআন বাদ দিয়া যাত্রার পিছনে দৌড়ায়, কোরআন বাদ দিয়া গাঞ্জার পিছনে দৌড়ায়, কোরআন বাদ দিয়া ঘুষের পিছনে দৌড়ায়। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমি বলি বাংলাদেশে একটা উপকার হয়েছে, আল্লাহু আকবার বলেন। কি উপকার? আগে যাত্রা বেশি হতো, এখন কোরআনের মাহফিল বেশি হয়, ঠিক কিনা? তাইলে ভালো না? আস্তে আস্তে মানুষ কোরআনের ওয়াজ দেখ, কারণ যাত্রা অসামাজিক গুনার কাছ থেকে মানুষ বাঁচুক। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়ারা, 7 জন যুবক, কয়জন যুবক জোরে কোন? 7 জন যুবক। এই 7 জন যুবক এরা এক পর্যায় বাদশাহ ডাকে ইউনুস ডাক দি বলল, আমি খোদা। আল্লাহ কয়, তুই একটা হুদা, তুই খোদা না, খোদা হলাম আমি। কথা বলেন, আমাদের খোদা কে? আল্লাহ কে? মন নরম করবেন, 5 মিনিটের জন্য আমার দিকে তাকান। 5 মিনিটে একটা ঘটনা বলবো, এই তাফসীরের সাথে কানেকশন। 5 মিনিটের ভিতরে একটা ঘটনা বলবো। মুরব্বীরা
যুবকেরা এই ঘটনা শোনার পর যদি এক ফোঁটা পানি ফেলে দিতে পারো, আল্লাহর কসম এই করাটিয়া হাটের মাঝখানে আমি আজাদি বলে গেলাম, এই এক ফোঁটা পানি তোমাকে আমার নবীর সোনার মদিনায় পৌঁছায় দিবা। আমার ভাইয়েরা, আল্লাহর নবী, বিশ্ব নবী, তাওহীদের দানি, তাওহীদের দাওয়াত আমার বিশ্ব নবী যখন দেওয়া শুরু করলেন, মক্কা থেকে আমার নবী শিশু অবস্থায় তায়েফে রওনা হয়। তায়েফে কিছুদিন থাকলেন, তায়েফ থেকে আবার মক্কায়, মক্কায় আসার পর আমার নবী সব হারালেন। মা হারালেন, বাবা হারালেন, চাচা হারালেন, দাদা হারালেন, দুধমা হালিমাকে হারালেন। আমার নবীর কেউ নাই, আমার নবী ইয়াতীম। আমার আল্লাহ কোরআনের ভিতরে বলেন, আলাম ইয়াজিদুকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। ও নবীজি, আমি আপনাকে ইয়েতিম অবস্থায় পাইছি। কাকে? আল্লাহর নবীকে ইয়েতিম অবস্থায় আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ইয়েতিম অবস্থায় পাইলাম। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। ও নবী, আপনি কোনো রাস্তা চিনতেন না, রাস্তা জানতেন না, আমি আল্লাহ আপনাকে একটা রাস্তা দান করলাম। ও নবী, আপনার মনের ভিতরে কষ্ট, আপনার মা নাই, বাবা নাই, দুনিয়ার কোনো মানুষকে আমি আপনার গার্জিয়ান বানালাম না। কি কারণে বানালাম না? আমি আমার নবীর গার্জিয়ান, আমি আল্লাহ নিজেই হয়ে গেলাম। আমার মুরব্বী বাবারা, ইসলাম এত সহজ নয়। এই সূরা কাহাফ, এই কোরআনের আলোচনা শুনতেছেন, কিন্তু আপনারে কেউ মারে না, মারে, গালি দেয়, নির্যাতন করে না। কিন্তু আমার নবী যখন কোরআনের দাওয়াত দিয়েছেন, তখন ছিল জাহিলিয়াতের যুগ। মানুষ আমার নবীর গালি দেয়, নবীর পাগল কয়, ঠিক কিনা জোরে কন? আমার নবী বড় আশা নিয়া মক্কা থেকে ৮৪ কিলোমিটার দূর তায়েফের ময়দান, আমি আজাদি তায়েফের ময়দানে গিয়েছি। তায়েফের ময়দান, যে তায়েফের ময়দানে বাম দিকে তাকাইলে হালিমার সেই ছোট্ট ঘর দেখা যায়, যে ঘরের ভিতরে আমার নবী ছোট অবস্থায় লালন পালন হয়েছে। আমার মুরব্বী বাবা জেনারে, আমি যখন তায়েফের কিনারে গেলাম, একজন ওই এলাকার মানুষের জিজ্ঞাসা করলাম, এ তায়েফের মানুষ, এই যে রাস্তাগুলা দেখি, আমরা তো কিতাবের ভিতরে পাইছি এই রাস্তা দিয়ে তো আমার নবী হাঁটছিল, আর তায়েফের ছেলেরা পাথর মেরে মেরে আমার নবীরে ফেলছিল, কোন জায়গাটা আমার একটু দেখাই দিতে পারো? আর ভাইরা, এই কথাটা বলার পর আমাকে বলল, ওই যে সামনে অনেকগুলা টিলা দেখা যায়, ওই টিলার ওখানে আমার নবী এক নয়, দুই নয়, ৩ বার আমার নবী বেহুশ হয়ে যায়। তায়েফের বর্ডারের ভিতরে, যখন মক্কা থেকে তায়েফ একটা বর্ডার আছে, এই বর্ডার ক্রস করে যখন আমার নবী তায়েফের ময়দানে ঢুকলেন, তায়েফের যারা জালেম নেতা, এই নেতারা তখন ডাক দিয়া বলল, আব্দুল্লাহর পোলা মোহাম্মদ আসছে, এ যুবক ছেলেরা, তোরা পাথর মার, পাথর মার, পাথর মার। সমস্ত ছোট ছোট ছেলেরা হাতের ভিতরে পাথর নেয়, পাথর নিয়ে যখন আমার নবীর দিকে প্রথম পাথরটা মারলেন, হঠাৎ করে আমার নবীর কপালে লাগে। আমার নবী কপালে হাত দিয়ে দেখে রক্তগুলা জোরে জোরে পড়তেছে। আমার ভাইরা,
সাহাবী লক্ষ্য করে দেখে নবীর সাদা জামাটা রক্তে লাল হয়ে গেছে। আমার নবী আর একটু সামনে যাইতে চায়, তায়েফের ছেলেরা দৌড় মাইরা সবাই আসতেছে, বৃষ্টির মতো পাথর পড়ে। কিন্তু আমার ভাইরা, নবীর একজন সাহাবী সামনে যায় ডাক দিয়া কয়, যাইদ, ডাক দিয়ে বলে, এ তায়েফের ছেলেরা, এই নবীর আমি আব্বা বলে ডাকি, আমি ইয়েতিম, আমার আব্বা নাই। যাইদ, আমার আব্বা নাই, আমি আমার নবীকে আব্বা বলে ডাকি, তোরা নবীরে পাথর মাইরা দুনিয়াতে বিদায় করে দিস না। এ তায়েফের ছেলেরা, আমি যাই তোদের সামনে দাঁড়া গেলাম, তোদের মনে যত চায় পাথর মেরে আমার দুনিয়াতে বিদায় করে দে, কিন্তু আমার নবীরে মারিস না। আমার নবীরে মারিস না। এ বাবা, সিরাত বিশ্বকোষ, আল বিদায়া ওয়ান নিহায়া, কাসাসুল কোরআন, তিনটা কিতাবের ভিতরে লেখে আমার নবী আর একটু সামনে যাওয়ার পর যখন পাথরগুলা এত স্পিরিটে আসতেছে, আমার নবীর দেহের রক্তগুলা জোরতে জোরতে পা দিয়া বাইতে বাইতে আমার নবীর জুতা মুবারক জাম হয়ে গেছে। হযরতে যায়েদ আমার নবীর মুখের কাছে মুখটা লাগায় কয়, হুজুর, আর আপনি কত কাল ফেল গো নবী? ও নবী, এই তায়েফের ছেলেরা আপনাকে চেনে না। আমার নবী ডাক দিয়ে বলে, নবী গো। যায়েদ ডাক দিয়ে বলে, হুজুর, আপনার জুব্বাটা খুলে দেন, আমি একটু সাবান দিয়া, কারণ রক্তে তো লাল হয়ে গেছে নবীর জামা। এ টাঙ্গাইলের যুবক, পারো না নবীর জন্য এই ইতিহাস শোনার পরে একটু পানি কি দিলে আসে না? এ মুরব্বীরা, ও পদ্মার আলে আমার মা ও বোনেরা, আমার নবীর জীবনের একটা করুণ ওয়াজ শুনে গেলাম। যায়েদ ডাক দিয়ে বলে, নবী, আপনার জুব্বাটা খুলে দেন। জুব্বাটা আমার নবী খোলে না। আমার নবী ডাক দিয়ে বললেন, যায়েদ রে, আমার জুব্বা পরিষ্কার করা লাগবে না, কিয়ামতের মুসিবতের দিন আমার উম্মত যদি জাহান্নামী হয়ে যায়, আমি আল্লাহর কাছে আমার এই জুব্বাটা ধরে বলবো, আল্লাহ, ও আল্লাহ, তুমি তাকায় দেখো, আমি এই কোরআনের জন্য, এই কালেমার জন্য আমি তায়েফের ময়দানে রক্ত দিয়েছিলাম। এই যে জুব্বাটা, আল্লাহ, এরপরও যদি আমার উম্মত জাহান্নামী হয়ে যায়, তাইলে আমার এই জুব্বার খাতির আমার উম্মতদেরকে মাফ করে দেন আল্লাহ। টাঙ্গাইলের মুসলমান ভাইরা রে, বড় আশা করে দাওয়াত দিয়েছ, আমিও বড় আশা করে আসছি। আমি অত্যন্ত ক্লান্ত মানুষ বাজান, গেলাসে দাও। বাজান, অনেক অসুস্থ মানুষ, তারপরও আমি আসছি ওদা রক্ষা করার জন্য। আমার নবী আর একটু সামনে যখন চলে গেলেন, একটু সুবহানাল্লাহ কোন। আমার ভাইরা, মুহূর্তের ভিতরে আমার নবী যখন আর একটু সামনে যায়, সমস্ত যুবকগুলা আমার নবীর যখন আটকায় ফেলছে বাজান, টাঙ্গাইলের মুসলমান ভাইরা, আমার নবী সামনেও যাইতে পারে না, পিছেও আসতে পারে না, ডাইনেও যাইতে পারে না, বামেও যাইতে পারে না। আমার নবীর যখন আটকায় ফেলছে, এক পর্যায়ে পাথর মারতে মারতে আমার নবীর তায়েফের ময়দানে বেহুশ করছে। আল্লাহু আকবার। বেহুশ আমার নবী হয়ে গেছে। হযরতে যায়েদ
কানতেছে, কই গেলে আমি নবীর জন্য একটু পানি দিতে পারবো? আমার ভাইরা, হজরতে যায়েদ মুহূর্তের ভিতরে তায়েফের ঘরে যায় কয়, এ তায়েফের মানুষেরা, নবীর জন্য একটু পানি দাও। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার টাঙ্গাইলের ভাইরা, কত পানি আপনি নষ্ট করেন, কথা বলেন ঠিক কিনা? কত পানি কুকুরে খায়, কত পানি ছাগলে খায়, অথচ আমার নবী এক টুকরা পানির জন্য আমার নবী কাঁদতেছে তায়েফের ময়দানে। কিন্তু যায়েদ তায়েফের ঘরে ঘরে যায় কয়, একটু পানি দে ভিক্ষা আমার নবীর জন্য। তায়েফের মানুষগুলা ডাক দিয়া কয়, না না, পানি দিব না, পানি দিব না, কারণ আব্দুল্লাহর পোলা মুহাম্মদ আমাদের ধর্মের উপরে চুনকালি লাগাইছে। আমার ভাইয়েরা, হযরতে যায়েদ আমার নবীর ডাক দিয়ে বলো, ও নবীজি, তায়েফের মানুষেরা কেউ পানি দিতে চায় না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে তাকায়া দেখে সামনে একটা ছাগলের বাচ্চা বা বরকি, কি বলেন, বরকি বা ছাগলের বাচ্চা। আমার ভাইরা, আমার নবী ডাক দিয়ে বললেন, এ যায়েদ, তায়েফের মানুষেরা পানি দিল না, কিন্তু ওই যে ছাগলটা দেখতেছ, ওই ছাগল আমারে দুধ খাবে। আমার সালামটা ওই ছাগলের কাছে দিয়া দেরে যায়েদ। আমার ভাইরা, হযরতে যায়েদ ছাগলের কিনারে যাক, ছাগলকে ডাক দেয়। ছাগল যখন আমার নবীর কিনারে আসছে, কারণ ছাগলের এখনো কোনো বাচ্চা হয় না, ছোট্ট একটা ছাগল। আমার নবী যখন ছাগলের পিঠের উপরে হাত বুলায়, ছাগল ডাক দিয়ে বলে, আল্লাহ, আমার পিঠের উপরে রহমাতুল্লিল আলামিন হাত বুলায়, আল্লাহ, আল্লাহ, আমার দেহের ভিতরে যত রক্ত আছে সব দুধ বানায় দাও, তোমার নবী খাবে। ছাগল আল্লাহরে ডাক দিয়া কয়, মুহূর্তের ভিতরে আমার নবী তাকা দেখে ছাগলের বানগুলা দুইটা ফাইটা ফাইটা পড়তেছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার নবী যখন ছাগলের দুধ খাইলেন, ইহুদি দূর থেকে তাকায় দেখে যে বরকি কোনোদিন বাচ্চা দেয় নাই, যে বরকি কোনোদিন বাচ্চা দেয় নাই, এই ছাগল আবার নবীর কেমনে দুধ খাওয়াইলো? ইহুদি আমার নবীর সামনে এসে কয়, ও আখিরি জামানার পয়গম্বর, আমারে মাফ করে দেন, আমারে মাফ করে দেন, আমি বুঝতে পারি নাই আপনি সত্যিকার নবী, আমারে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন, একটু জোরে বলেন আল্লাহু আকবার। জিকির করলে সওয়াব হয় না, গুনাহ হয়? আল্লাহ বলেন, উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো। কাকে? আল্লাহ বললেন, উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো। যদি ডাকার মতো ডাকতে পারো, ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম, এ বান্দা, আমাকে ডাকার মতো যখন ডাকবে, আমি আল্লাহ তোমার জিন্দেগীর গুনাহ মাফ করে দিবা। আমার প্রাণের ভাইরা, এবার 7 জন যুবক, মনে আছে তো? 7 জন যুবক এইবার ডাক দিয়ে বলল, বাদশাহ, আমরা তোমার সামনে মাথা নত করব না, মালিক হলো আমাদের আল্লাহ। তাইলে বলেন, পীর সাহেবের দরবারে সেজদা দেওয়া জায়েজ আছে নাকি? জোরে কান। কবরে টাকা দেওয়া জায়েজ আছে? মোমবাতি, গরু, ছাগল, মোরগ, হাঁস, মুরগি। আমার ভাইরা, এগুলা যদি নাজায়েজ হয় তাইলে দেন কেন? কথা বলেন ঠিক কিনা? দেন কেন?
আজকে ওয়াজ, 3টা ওয়াজের দাওয়াতের জন্য যদি হকগুলা বাদ দিয়া দেই, তাইলে এই ওয়াজের দ্বারা জাতির উপকার হবে না। ভণ্ড ভণ্ডই থাকবো, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ভণ্ডামি। এই 7 জন যুবক বললেন আমরা মাথা নত করব না। আমাদের মালিক হলো একজন, যিনি হচ্ছে আমাদের আল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার বলেন। আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আমার ভাইরা, 7 জন যুবক যখন ডাক দিয়া বলল আমরা আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করব না, এইবার বাদশাহ ডাক দিয়ে বললো এদের মাকে ডাকো, এদের বাবাকে ডাকো। আমার ভাইরা, মাকে ডাকা হলো, বাবাকে ডাকা হলো। বর্তমান বাংলাদেশের যে অবস্থা, সেই অবস্থাটা হলো বাচ্চাদের নামগুলা এখন ডিজিটাল হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমি গত রাত্রে ময়মনসিংহে বলছি, একজনের পোলার নাম রাখছে গন্ধ। কি? জোরে কন। গন্ধ। এরপরে পোলার নাম রাখছে বাঁশি। কি? বাঁশি। এরপরে পোলার নাম রাখছে পসা। কথা কয় না? এবার একজন আসছে দাওয়াত খাইতে। কি খাইতে আসছে? দাওয়াত খাইতে আসছে। দাওয়াত যখন খাইতে আইছে, এইবার তার আব্বা ডাক দিয়া বলে পসা। লোকটা কয় আশ্চর্য, আমারে কি পসা খাবার দিবনি? কি? পসা। একটু পরে যখন পসা ভাত নিয়ে আসছে, এইবার ডাক দিয়া কয় বাসি। বাসি মানে তরকারি। কি? হ্যাঁ, তোর কথা কোন তুমি? বাসি মানে কি? তরকারি যেটা বাসি হয়। বাসি। বাসি তরকারি লয়ে আইছে। কয় না, এখানে দাওয়াত খাওয়া যাবে না। পচা আবার বাসি। এইবারে ডাক দিয়া কয় গন্ধ। লোকটাকে আমার ভাত খাবার দরকার নাই, কারণ আগে দিছো পচা, পরে দিছো বাসি, এর পরে কি? গন্ধ। এটা কি পোলাপানের নাম হইল? জোরে কন। আমার ভাইরা, কিন্তু আল্লাহ তাআলা এই 7 জন যুবকের নাম কত সুন্দর করে দিয়েছেন। তাদের মাকে ডাকা হলো, তার বাবাকে ডাকা হলো। ডাক দিয়ে বলল তোমার ছেলেরা আমাকে খোদা মানে না, আমার সামনে সেজদা করতে চায় না। তখন 7 জন যুবকের ভিতরে মুসলমিনা তামলিখা ডাক দিয়ে বলে বাদশাহ, জীবনটা দিব, ঈমান দিব না। জীবনটা দিতে পারি, ঈমানটা দিতে পারি না। এ বাদশাহ, আমরা তোমার দরবারে সেজদা দিব না। আমার ভাইরাম, কয়েকদিন আগে গোলাপসার মাজার দিয়া আমি আমার বন্ধু পিকলু যখন রিক্সা দিয়ে আসলাম, তাকায় দেখি গোলাপসার মাজারে মানুষ নামাজ পড়তেছে। নাউজুবিল্লাহ কোন না, সুবহানাল্লাহ কোন। মাজারে তো নামাজ পড়া যায় আছে, সুবহানাল্লাহ। হ্যাঁ, কি মানুষের ইমানের অধঃপতন ঘটছে। আল্লাহ, মাজারে যায় সেজদা দিয়ে নামাজ পড়ে কেমনে? আমার তো যদি ক্ষমতা থাকতো, ওই সময়ের ভিতরে ওই ভণ্ডগুলারে টাইনা টুকরা টুকরা করতাম। কারণ মাজার যে ব্যক্তি মইরা গেছে, সে তো আল্লাহর বান্দা চলেই গেছে, কথা বলেন ঠিক কিনা? তার কাছে যাবেন, সূরা ফাতিহা পড়বেন, ইখলাস পড়বেন, কথা বলেন ঠিক কিনা? তার জন্য দোয়া করবেন। আপনি যে আবার পীর সাহেবের কাছে কি চাবেন? ও বাবা দাও, দে রে বাবা খাজা দে, একটা পোলা দে রে খাজা, আমার 14 গোষ্ঠী দে। তোর খাজার 14 গোষ্ঠী, তোর খাজার কি ক্ষমতা আছে আমার কিছু করতে? বলতো দেই, তোর খাজার কি ক্ষমতা? ক্ষমতা কার? আরো জোরে বলেন কার? তাইলে এই সমস্ত ভণ্ডামি বাদ দাও। এই 7 জন যুবক যখন বলল
আমরা আল্লাহ ছাড়া কাউকে মানব না। এইবার তারা একটা বুদ্ধি করলো, একটা গেট সাজালো, একটা গেট মানে এত বড় একটা গেটটা হলো বুক সমান। তাফসীরের কিতাবে আসছে কোন সমান? বুক সমান। কারণ বাদশাহ চেয়ারে বসে আছে, এমন সময় যখন ঢুকবে মাথাটা নিচু করে ঢুকতে হবে। কিন্তু আমার ভাইরা মুসলমানা তামলিকা বুঝতে পারছে বাদশাহ চালাকি কইরা আমাদের মাথাটা নিচু করাই দিতে চায়। এবার মুসলমানা আল্লাহু আকবার বলে গেটে একটা লাথি মারছে। সুবহানাল্লাহ। গেটে একটা লাথি মারছে। গেটে লাথি মারার সঙ্গে সঙ্গে ওই গেটটা যখন বাদশার সামনে যখন পড়ে গেছে, এইবারে বাদশা ডাক দিয়া কয়, এইভাবে আর চলবে না, এই 7 জন যুবককে অ্যাটাক করো, এদেরকে দুনিয়ার থেকে বিদায় করতে হবে। কারণ এরা যদি এই দেশে থাকে কোনোদিন আমার খোদাগির স্বপ্ন পূরণ হবে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজের ভিতরে কিছু লোক আছে কয় আলেমরা যদি হক কথা বলা শুরু করে, এদেরকে যদি না ধরি না আটকায় তাইলে আমাদেরও নেতাগিরি চলবে না। কথা বলেন ঠিক কি না? এই জন্য এত জ্বালা। কথা বলেন ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়েরা, 7 জন যুবক যখন দৌড় মারা শুরু করছে তো ওই সময় আল্লাহর ডাক দেয়া, আল্লাহ আমরা কই যাব? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, এ 7 জন যুবক তোমরা সামনাসামনি দৌড়াও, সামনে একটা পাহাড় আছে, ওই পাহাড়ের ভিতরে আমি আল্লাহ একটা গুহা বানায় রাখছি। আরো জোরে কর। আমার বাইরেরা আমার দিকে তাকান। অনেক সময় আপনাদের এলাকায় 2 রকম মরিচ বিক্রি হয়। কয় রকম? কথা কন। আমি কিন্তু ওয়াশ ছেড়ে দেবো, কিন্তু কয়ে দিলাম আপনারা যে সাউন্ড দিচ্ছেন সাউন্ডটা জোরে দেন। সুবহানাল্লাহ কোন? কয় রকম মরিচ? আরো জোরে। একটা মোটা আর একটা চিকন। অনেক সময় মোটার চাইতে চিকনার ঝাল বেশি না? এ দোস্ত কথা কও, সঠিক কিনা? আমাদের দেশে তো মাশাআল্লাহ ভুড়িওয়ালা আছে, ভুড়ি। কথা কন ঠিক কিনা? অনেক সময় দেখবেন আমি যে মসজিদের খতিব, আমার মুসল্লি আছে এক ভুড়িওয়ালা। কার কার ভুড়ি আছে আল্লাহই জানে। এইবার ঈদের দিন যখন কোলাকুলি করতে আসে, হে সিনার সাথে সিনা লাগে না, শুধু ভুড়ি দিয়া। কথা কয় না ঠিক কিনা? ভুড়ি কমবে কারণ আছে। কি কারণ জানেন? সুন্নাতের আমল করেন। সুন্নাত যখন খানা খাবেন 1 ভাগ পানি, মনে থাকবো, আর 1 ভাগ খাওন, আর 1 ভাগ হলো খালি। এইভাবে যদি আপনি খাইতে পারেন কোনোদিন ভুড়ি মোটা হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, এই পৃথিবীর ভিতরে যত পয়গম্বর নবী আসছে কোন নবীর ভুড়ি মোটা ছিল না। কথা কয় না? কথা কন ছিল নাকি? ভুড়ি মোটা। আমাদের এলাকায় ভুড়ি মোটা আছে না নাই? আপনাদের টাঙ্গাইলে নাই, আমাদের খুলনায় আছে। কেন ভুড়ি মোটা হবে না? ইতিমের মাল খাইছে ফাঁকি দিয়া, খাইছে টিন চুরি কইরা। সুবহানাল্লাহ। কথা কয় না? ভুড়ি মোটা হবে না। আমার নবীর ভুড়ি মোটা না, আমারও ভুড়ি নাই। দেখেন ভুড়ি নাই, কারণ নবীদের আল্লাহ ভুড়ি কলস করেছেন, সিনাটা বড় করেছেন। সুবহানাল্লাহ কোন? মানে বুকটা বড় করে দিয়েছেন। নবীদের মায়া দয়া বেশি না কম? আরো জোরে কোন, কম না বেশি? আপনার আমার মায়া কম না বেশি? ওরে বাবা রে বাবা, কদ্দুর জানি কয় তোমারে বড্ড ভালোবাসি কিন্তু জীবন দিব না। হুজুর তুমি কোরআনের তাফসীর যতই করো, ইসলামের 12টা বাজুক আমার আসে যায় না। কথা কোন ঠিক কিনা? আমার বাংলার যুবক কোরআনের জন্য রক্ত দেয়, শাহাদাত বরণ করে, আর তুমি কও ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মালিক নাই।
এইবার বুকের রক্ত দিয়ে আমার যুবক কোরআনের রাত যখন কায়েম করে ফেলবে, এইবার পীর সাহেব ভণ্ড, ও ভণ্ডের বাচ্চা, আমি কোনো পীর বিশ্বাস করি না, কোনো পীরের কাছে যাবা তো দূরের কথা, কোনো পীর আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি যদি পীর থাকে আমার মা হলো আমার পীর। কথা কর। আমি চ্যালেঞ্জ করলাম ইন্টারনেটের মাধ্যমে, বাংলাদেশে এমন কোন পীর আছে দেখি একটা সত্য কেরামতি দেখা। সবগুলা টাকাখোর, গাঞ্জাখোর, উরুসখোর পীর। কথা বলে ঠিক কিনা? আরো জোরে বলে ঠিক কিনা? ব্যবসা শুরু করছো, বিনা চালানের ব্যবসা। 2 রকম মরিচ, কয় রকম মরিচ? ছোটরা ঝাল অনেক সময় বেশি হয় কিনা কন? আমার ভাইরা, আমাদের ইমামের নাম কি? ইমাম আবু হানিফা ওরফে নোমান। আল্লাহু আকবার বলেন। মরিচ ছোটটা আবার বড়টা। ইমাম নোমানের বয়স হলো 7 বছর। সুবহানাল্লাহ কন। কয় বছর? একটু লক্ষ্য করে দেখবেন বয়ানটা। 7 বছরের একটা পোলা। আল্লাহু আকবার। 7 বছরের পোলা।